সব ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পায়। তো এই ভিডিওটা কিন্তু 1 মাস আগের ভিডিও, যখন আমরা ডকুমেন্ট সমস্ত কিছু জমা দিতে গিয়েছিলাম। রাজেশ আর আমি সই করেছিলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরে গেছো, আজ কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ আছে। আর সবার প্রথমে আমি ভগবান মানে আমাদের যে মন্দির আছে সেইখানে আমি প্রণাম করে নিয়েছিলাম। তারপরে আমি দাদু আর ঠাকুমাকেও প্রণাম করে নিয়েছিলাম। তো আজকে একটা শুভ কাজ, বড়দের আশীর্বাদ ছাড়া কি মানায় বলো? তো আমি বাড়ির সবাইকে এক এক করে প্রণাম করে নিচ্ছিলাম। তো শাড়িটা আর চুলের স্টাইলটা মানে হেয়ার স্টাইলটা আমার বড় বৌদি করে দিয়েছিল। তো কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তো আমি মেকআপ আরে কিচ্ছু করিনি, জাস্ট সিম্পল শাড়ি পরেছিলাম আর একটা লাল টিপ পরেছিলাম আর হালকা আইশ্যাডো আইলাইনার করেছিলাম, ব্যাস পুরো সিম্পল। এখানে জামাইবাবু আমাদেরকে নিয়ে যাচ্ছিল, আমি বাবা আর জামাইবাবু গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে, আর রাজেশদের বাড়ি থেকে রাজেশ, দাদা আর কাকু গিয়েছিল। তো আমি গলাতেও কিন্তু জাস্ট একটা সিম্পল হার পরেছিলাম আর একটা ঝুমকো ছোট কানের পরেছিলাম, কারণ বড় কানের আমার কানে অতটাও মানায় না, কারণ মুখটা ছোট, তো বেশি বড় বললে না সবাই বলে তোকে বড় কানের মানায় না। আর এত রোদ যে মেকআপ টেকআপ করলে না মুখ একদম ঘেমে যাবে, তারপরে মুখ আরও কালো হয়ে যাবে। তো তার কারণে কিন্তু আমি মেকআপ করিনি। তো প্রথমে এখানে কিন্তু রাজেশ সাইন করে নিয়েছিল আর তারপরে কিন্তু আমি সাইন করছিলাম। আর আমার না এমন হচ্ছিল, প্রচণ্ড মানে নার্ভাস ফিল হচ্ছিল, কারণ মানে সত্যি কথা বলতে বড় কিছু করতে গেলে না আমার প্রচণ্ড ভয় লাগে, জানি না কেন। তো আমি মানে যেই দিন আমার রেজিস্ট্রি ম্যারেজ ছিল সেই দিনের ডেটটাও পর্যন্ত আমি ভুলে গেছি, মানে এরকম হচ্ছিল। আর তারপরে কিন্তু আমার বাবা সাইন করছিল। কেউ যদি রেজিস্ট্রি ম্যারেজ তোমরা করতে চাও তো মেহেন্দি করবে ঠিক আছে, কিন্তু বাঁ হাতের বুড়ো আঙুলে কিন্তু মেহেন্দি লাগাবে না, তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রি হবে না। তো রেজিস্ট্রি ম্যারেজ করার আগে কিন্তু 1 মাস আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেয়ে কিন্তু ফিল আপ করে আসতে হবে। তারপরে কিন্তু 1 মাস পরে তোমাদেরকে ডাকবে, তো সেই দিনে তোমাদের ফাইনালি কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাবে। তারপরে তোমাদেরকে সার্টিফিকেটও দিয়ে দেবে। তো রেজিস্ট্রি ম্যারেজের জন্য কিন্তু যে কোনো 3 জন সাক্ষী হলেই হবে, যেমন আমাদের বাড়ির তরফ থেকে আমার বাবা ছিল আর রাজেশদের বাড়ির তরফ থেকে দাদা আর কাকু ছিল। তো একটা কথাই বলা দরকার, তো যখন আমি রাজেশকে ফার্স্ট টাইম মানে ভালোবেসেছিলাম, তো আমি আমার ফ্যামিলিকে প্রথমেই বলে দিয়েছিলাম। তো আমার ফ্যামিলি রাজি হবার পরেই কিন্তু আমাদের এই সম্পর্কটা এগিয়েছে, কারণ আমি কাউকে ঠকাতে চাই না, কারণ আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাই না। সব বাবা মারাই চায় যে তার সন্তান ভালো থাক, সুস্থ থাকুক, হাসি খুশিতে থাকুক। তাই যাই করো না কেন নিজের বাবা মাকে অন্তত বলে করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে মানে পার্ট 2-এ। তো তোমরা সবাই ভালো থাকবে, টাটা।